আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম চাল কুমড়োর সেই রেসিপিটি। তো যে চাল কুমড়ো দিয়ে আমি বড়ার রেসিপিটি তৈরি করেছিলাম তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবার, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি এখানে খেসারির ডালটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মিক্সারে এক টুকরো আদা, 2-3 কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি। আর এদিকে চাল কুমড়োটা গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো কালো জিরেটা কিন্তু একদমই অপশনাল, তোমাদের ভালো লাগলে দিতে পারো, না লাগলে গোটা জিরে দিতে পারো। তো এখানে আমি কালো জিরে দিয়ে করছি। এবারে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো স্বাদ মতো অবশ্যই নুনটা দিতে হবে পরিমাণ অনুযায়ী। তো চাল কুমড়ো যেহেতু অল্প, তার জন্য অল্প করেই দিলাম। এদিকে গোটা মশলা হিসেবে দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলা। এখানে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এখানে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবার। এক্সট্রা কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু চাল কুমড়োতে কিন্তু অনেকটাই রসালো ভাব থাকে। আর এদিকে পেঁয়াজেও কিন্তু রসালো ভাব থাকে, এর জন্য আর জল দিলাম না। ওদিকে ডালটাকে জাস্ট আমি জলটা ঝরিয়ে বেটে নিয়েছি। আর বেসন দিলে সেক্ষেত্রে একটু জলের পরিমাণ লাগতেও পারে, সেটা তোমরা বুঝেই নিতে পারো। তো দেখো এরকমভাবে আমি রেখে দিলাম 5 মিনিটের মতো। এতে করে কিন্তু জলটা একদমই খুব সুন্দরভাবে ছেড়ে দেবে চাল কুমড়ো এবং পেঁয়াজের থেকে। তো এদিকে 5 মিনিট পরেই কিন্তু ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে প্যানটা বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবারে যেমনটা সাইজ করে নেবে আমি এরকম করে চাপের আকারে দিয়ে দিলাম। তোমরা চাইলে গোল শেপও দিয়ে নিতে পারো, যার যেমনটা ভালো লাগে সেরকম করে বড়াটা রেডি করে নিতে পারো। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লো করে দিয়েছি। এরপরেই কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আর এভাবে কিন্তু এমনিতেও তোমরা ক্রিস্পি করে ভেজে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। গরম গরম খেতে চায়ের সঙ্গে পরিবেশন করে নিতে পারো। তো আমি আজকে বড়াটাকে ঝোল আকারে তৈরি করব, এর জন্য ভেজে রাখা বড়াগুলোকে নামিয়ে নিয়ে এরপরেই কিন্তু মশলার দ্বারা কষিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটি কিন্তু আমি শেয়ার করছি, তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবারে রান্নাটা করে নেওয়ার জন্য প্যানটাকে সরিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে গোটা জিরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরেই দিয়ে দেবো স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু বড়ার মধ্যে আমি নুন দিয়েছি, এর জন্য এক্সট্রা করে নুন এখন দেবো না। ঝোলে কতটা লাগবে কি লাগবে না সেটা পরবর্তীতে দেখে নেবার জন্য অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দিলে খেতে বেশ ভালো লাগবে, একটু টকটক ভাব লাগবে এর কারণে। আর টমেটো না থাকলে একটুখানি লেবুর রস তোমরা দিয়ে নিতে পারো। এবারে দিয়ে দেব বাটা মশলা। তো আমি সবসময় কাঁচা মশলাটা দিয়ে রান্না করার চেষ্টা করি। তো আমি একসঙ্গে মশলাটা বেটে নিয়েছি। জিরে, ধনে, রসুন, আদা দিয়ে আমি খুব ভালো করে বেটে রেখে বক্সে করে স্টোর করে রাখি ফ্রিজে। যখন আমার দরকার হয় তখনই কিন্তু আমি বের করে রান্না করে নিই। গুঁড়ো মশলার থেকে কাঁচা মশলার রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে মশলাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো মশলা থেকে এভাবে তেলটা ছেড়ে দিলে তবেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি খুব অল্প করে বড়াটা রেডি করছি, এর জন্য অল্পই জল দিয়ে দিলাম। তোমরা বড়ার পরিমাণ অনুযায়ী জলটা কম বেশি করে নিতে পারো। ঝোলটা বলক চলে এসেছে। এবারে কিন্তু ঢাকা দিয়ে মিনিট 2-1 মতো জাল করে নেব, জলের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। যেহেতু বড়াগুলো খুব ভালো করে ভাজা রয়েছে, এর জন্য খুব বেশি সময় লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়াগুলো। যেহেতু এখানে অল্প বড়া দিয়েছি, এর জন্য ঝোলের পরিমাণটাও অল্প রেখেছি। বড়ার পরিমাণ অনুযায়ী ঝোলটা কম বেশি করে নিতে পারো। তো এবারে গরম মশলা পাউডার দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে মিনিট 3-1 মতো রান্নাটা করে নেব। এতে করে কিন্তু বড়ার মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো চলে যাবে। তো দেখো জাল করে নেওয়া কিন্তু হয়ে গেছে, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি আর একটুখানি গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে সার্ভ করে নেব।
তো ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারো। আর এই সময় অবশ্যই কিন্তু নুনটা টেস্ট করে দেখবে। আর তোমরা চাইলে চিনি অথবা ঘি অ্যাড করতে পারো, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।